আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। প্রিয় দর্শক, বিকে নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো, অনেক যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের টাকা আসেনি। যোগ্য মহিলাদের ক্ষোভ প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছে। অনেক যোগ্য মহিলাদের অরুণোদয়ের প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। যাহারা পূর্বে একসঙ্গে 9,000 টাকা করে পেয়েছেন, সেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি, এমন এই অভিযোগ। অরুণোদয় প্রকল্পের এই মহিলারা জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমেই জানিয়েছিলেন, যাহাদের একসঙ্গে 9,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে অরুণোদয় প্রকল্পের, সেই মহিলাদের কিছু করতে হবে না, সোজাসুজিভাবে তাহাদের অরুণোদয় প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু এখন যে অসম সরকারের পক্ষ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, তাহা সেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। সেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ খবর। অনেক যোগ্য মহিলারা রয়েছেন, তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি। পূর্বে যাহারা 9,000 টাকা একসঙ্গে পেয়েছেন, তাহাদের ব্যাংক অ্যাকাউন্টেও এবার অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি, এ অভিযোগ। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিছড়ার থানার অন্তর্গত অলইচড়ায় এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার তদন্তে অগ্রগতি, 2 যুবক গ্রেফতার, সঙ্গে আটক এক নাবালক। বিবরণে জানা গিয়েছিল, সেই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এ ঘটনার মামলায় তদন্তকারীরা 2 যুবককে আটক করেছেন, সঙ্গে এক নাবালক। জানা গিয়েছে, জয়দীপ রি 18 বছরের এবং প্রসঞ্জিত মালাকার 19 বছরের, এই 2 যুবককে আটক করেছেন পুলিশ বাহিনী। হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসনের গুরুত্বর অভিযানে এই 2 যুবককে আটক করা হয়, সঙ্গে এক নাবালককেও। ফরেনসিক ও বৈজ্ঞানিক প্রমাণ জোগাড়ে জোর কদমে তদন্ত চলছে। তদন্তকারী দল এ বিষয়ে অব্যাহত জারি রেখেছেন। আরও কোনো সূত্র পাওয়া যায় কিনা, এ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পুলিশ বাহিনী। জানা গিয়েছে, নাগাচড়া গ্রামের বাসিন্দা জয়দীপ রি এবং প্রসঞ্জিত মালাকার। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনীয় প্রক্রিয়ার ব্যবস্থার আশ্বাস। তদন্তকারীর মতে, যৌন নির্যাতন এবং পরে হত্যার মামলাও সামনে এসেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্তদের বারবার জিজ্ঞাসা পুলিশ প্রশাসনের, আরও এ বিষয়ে কোনো তদন্ত পাওয়া যায় কিনা, এ নিয়ে পুলিশ বাহিনীর অব্যাহত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো, ঘরে বসে জনগণনার সেলফ এনুমেরেশন বা স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন এই প্রক্রিয়া। আপনার যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোন থেকে enumeration.gov.in পোর্টালে গিয়ে করতে পারবেন। ওটিপি পেতে হলে আপনার যে মোবাইল নাম্বারে রয়েছে, সেই মোবাইল নাম্বার ব্যবহার করে ওটিপি এর মাধ্যমে পোর্টাল লগ ইন করতে পারবেন। তাহার পর আপনার রাজ্য, জেলা ও স্থানীয় এলাকার বিবরণ নির্বাচন করতে হবে এবং ডিজিটাল মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। তাহার পর তথ্য জমা দিতে হবে। এরপর আপনি একটি সেলফ এনুমেরেশন আইডি পাবেন। পরে বাড়িতে জনগণনা কর্মী আসলে তাহাদেরকে এই আইডি প্রদান করতে হবে। এর পরবর্তী খবরটি হলো, সরকারের বিনামূল্যের রেশন চাউলের সুবিধা পেতে হলে মানতে হবে আপনাকে এ নিয়ম। কড়া নির্দেশিকা জারি রেশন কার্ডধারীদের। যদি কেহ অযোগ্য থাকে, তাহলে রেশন কার্ড বাদ পড়বে। এ তালিকা থেকে রেশন কার্ডের নাম কাটা পড়বে।
খাদ্য ও সরবরাহ দফতর থেকে কড়া বার্তা, অযোগ্য রেশন কার্ডধারীরা পাবেন না আর রেশন কার্ডের সুবিধা। পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন সেই পরিবারের সদস্য থাকলে বাতিল হবে এ ধরনের রেশন কার্ড। পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন সেই পরিবারের সদস্য, তবে পাবেন না সেই পরিবার রেশন কার্ডের সুবিধা। বিনামূল্যের চাউল আর পাবেন না। যদি রেশন কার্ড পাওয়া পরিবারের 4 চাকার বাহন থাকে তাহলে তারাও পাবেন না রেশন কার্ডের সুবিধা। সচ্ছল পরিবার, জিএসটির রেজিস্ট্রেশন রয়েছে এমন পরিবারকে আর দেওয়া হবে না রেশন কার্ডের সুবিধা। তাহাদের সেই তালিকা থেকে বঞ্চিত রাখা হবে। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে যে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাহাদের আর্থিক সাহায্যের জন্য এবং সুবিধার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয়েকটি ঘোষণা করেছেন। শিবসাগর জেলার 55,000 পরিবার এবং চড়াইদেউ জেলার 20,000 পরিবারকে এককালীন 15,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীর ইউনিফর্মের জন্য সহায়তা করা হবে। প্রায় 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য। এ এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কবলে পড়ে। সেই এলাকার পরিবারের জন্য আরও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বিদ্যুৎ বিলও মাফ করা হবে, তবে এক সময়সীমার মধ্যে। তবে এক্ষেত্রে ইউনিটের যাচাইয়ের পর সেই পরিবারদেরকে সাহায্য করা হবে বিদ্যুৎ বিল থেকে। 15,000-এর সহায়তা আগামী 5 অক্টোবরের মধ্যে হবে। যাহারা এখনো বন্যার কবলে অর্থাৎ বাড়িতে ফেরতে পারেননি তাহাদের জন্য অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে আগামী 10 আগস্টের মধ্যে এ আর্থিক সহায়তার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আগামী 7 আগস্ট থেকে বন্যার ক্ষয়ক্ষতি সমীক্ষা করা হবে। এবং এরই পাশাপাশি আরও জানানো হয়েছে, যে এলাকায় বন্যার কবলে পড়ে বিদ্যালয়গুলিও তলিয়ে গেছে সেই বিদ্যালয়ের জন্য 2,10,000 টাকাও আর্থিক সাহায্য, যাহাতে ছাত্রছাত্রীর পড়াশোনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এ নিয়ে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।